जिसे तरफ जो नूर ही तुम उस तरफ भी नूर है। जर्रा जर्रा शब जहां का नूर से मामूर है। नौजवान बहरा मुरब्बियान इकराम मासूम मासूम बच्चारा पर्दार आड़े मस्तूरत खवातीन रहमानी व रहिमकुमुल्लाह ताआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক ইনায়াত করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাকের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে আমাদের মতো গুনাহগারকে ধন্য করেছেন। সকলে সবাই বলুন শুকরিয়াতে আলহামদুলিল্লাহ। সেই নবীর দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম। সাথে সাথে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা যারা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর মসজিদের মধ্যে এসেছেন কতগুলো আল্লাহ পাকের ইসলামের কথা শোনার জন্য, রাসূল পাকের আগমনী বার্তা সম্পর্কে শোনার জন্য আপনারা আগ্রহী হয়ে আগে থেকে এসেছেন। যেখানে জুমার দিন এমন একটা দিন যেই দিনে জুমার মসজিদের মধ্যে যেই ব্যক্তি প্রথমে আসে তার জন্য বিরাট একটা সওয়াব লেখা হয় এবং এভাবে যতক্ষণ পর্যন্ত খুতবা দিবে না ততক্ষণ পর্যন্ত দুইজন ফেরেশতা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা দেখি না। ওই ফেরেশতাগুলো বারান্দার মধ্যে লেখে থাকে কে প্রথমে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকেছে, কোন বান্দা দ্বিতীয় নম্বরে ঢুকেছে, কোন বান্দা তৃতীয় নম্বরে ঢুকেছে, তারা লিপিবদ্ধ করে দেবে। কিন্তু আমরা সেগুলো দেখি না। আমরা এখনো অবহেলা করি। যখন আযান হয় তখন সূরা জুমার মধ্যে রয়েছে সমস্ত ব্যবসা বাণিজ্য তখন বন্ধ করে দিতে হবে। সব কিছু তখন যে কাজগুলো করা হয় আযানের পর থেকে সেই কাজগুলো হারাম হয়ে যায়। আর হারাম আপনি রুজি করেছেন, রোজগার করেছেন, এক বিন্দু পরিমাণ আপনি যদি হারাম খান কিয়ামত 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বোঝা গেল কিভাবে আমাদের থেকে হালাল হারাম কিভাবে বেঁচে খেতে হবে। তো আমি গুনাহগার একটা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি রহম করেন, আপনাদের যদি দয়া হয়, রাসূল পাকের যদি নজরে কেরাম হয়, আমি অতি সংক্ষেপে বলে দেব, কারণ আমার অবস্থাও খারাপ, সকাল থেকে আমি টায়ার্ড। তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি জুমার এই নামাজে দাঁড়াতে করেছি, দাঁড়াচ্ছি। আপনাদের সম্মুখে দুই একটা কথা বলার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক আমাদের সবার আশা দেওয়াকে কবুল করুন।
সূরা ইউনূস 58 নম্বর আয়াত। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক কি সম্পর্কে বলেছেন? আল্লাহ পাক বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন। প্রথমে বলেছেন বিফাদলিল্লাহ, এখানে ফাদল একটা হচ্ছে বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতে কারীমার মধ্যে এটার অনুবাদ হলো, হে নবী আপনি বলুন। আল্লাহ বলতেছেন, হে আমার মাহবুব নবী আপনার উম্মতদেরকে বলে দিন। তো কি বলবো? রাসূল পাক বলছেন, হে আমার মাহবুব, হে আল্লাহ, হে আমার রব, আমি কি বলবো আমার উম্মতকে? তখন আমার আল্লাহ সেটা বয়ান করতেছেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল পেয়ে। একটা হচ্ছে বিফাদলিল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ফজল দান করেছি, এবং ওয়া বিরাহমাতিহি, আমি আল্লাহ রহমত দান করেছি। এরপরে বলছেন ফাবিযালিকা, এগুলো তারা পেয়ে ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ, তারা যেন খুশি উদযাপন করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এরপর বলতেছেন এই খুশি উদযাপন হচ্ছে তাদের জন্য, তারা যে ধন সম্পদ জমা রেখেছেন, তারা যে ব্যাংক ব্যালেন্স করেছেন, যাবতীয় যেগুলো টাকা পয়সা জমা করে সবগুলোর চেয়ে উত্তম হলো খুশি উদযাপন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো এখন এখানে মুফাসসির কিরামগণ, রাইসুল মুফাসসিরিন ও ফাকিহ এবং সাহাবীগণ, হযরতে বিশেষ করে যিনি রাইসুল মুফাসসিরিন, এমন একজন মুফাসসির যার সমস্ত মুফাসসিরদের মাথা স্যার বলা হয়েছে, তাজ বলা হয়েছে, ওনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি এই হাদিস, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা করতেছেন। উনি বলতেছেন এখানে যে ফজল হলো, ফজলের উনি ব্যাখ্যা করেছেন, ফজল মানে একত হচ্ছে এলম, ফজল শব্দের অর্থ হচ্ছে একত এলম। তাফসীরের মধ্যে, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে এটা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, উনি বলতেছেন ফজল শব্দের অর্থ হচ্ছে এলম। আর রহমত যেটা বলা হয়েছে, রহমত অর্থ হচ্ছে আমার আল্লাহ বলতেছেন। এখানে মুফাসসির কিরামগণ বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উনি বলতেছেন রহমত মানে হচ্ছে আমাদের প্রিয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দুটা কথা বলেছেন, একটা হচ্ছে ফাদল আর একটা হচ্ছে বিরাহমাতিহি, রহমত। এটা আবার খোলাসা ভাবে আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। ওই আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ খোলাসা ভাবে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে রহমত দ্বারা কি বুঝিয়েছে সেটা খোলাসা ভাবে ডাইরেক্টলি বলে দিয়েছেন। রহমত দ্বারা এখানে আমাদের নবীকে বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুঝছেন তো? তাহলে আয়াতে কারীমা এরপরে বলতেছেন আল্লাহ পাক বিভিন্ন নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সুম্মা লাতুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমাদেরকে বিভিন্ন নিয়ামত আল্লাহ দান করেছেন। তো নিয়ামতের মধ্যে আমাদেরকে হাত দিয়েছেন, এটা নিয়ামত। পা দিয়েছেন, এটা নিয়ামত। আমাদেরকে চলার মতো পা দিয়েছেন, কথা বলার মতো জবান দিয়েছেন, দেখার মতো চোখ দিয়েছেন, পৃথিবী দিয়েছেন, সব কিছু আমাদের জন্য নিয়ামত। কিন্তু নিয়ামতের মধ্যে মুফাসসির কিরামগণ ব্যাখ্যা করতেছেন সবচেয়ে বড় নিয়ামত কোন জিনিস। এখানে এই আয়াতে কারীমা থেকে বিভিন্ন আয়াতে কারীমাকে সংগ্রহ করে মুফাসসির কিরামগণ বলতেছেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি 1400 বছর আগে বলে দিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটা। যত নিয়ামত আল্লাহ দান করেছেন এগুলোর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে রাসূল পাক। এরপরে বলতেছেন নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা খুশি উদযাপন করো। খুশি উদযাপন করো মানে এখানে নাচানাচি করতে পারে নাই, ফালাফালি করতে পারে নাই, গান নাচ
সেগুলো তোমরা শুনো। রসুলের চরিত্র আখলাক যেটা ছিল, মা আয়েশা সিদ্দিকাকে যখন জিজ্ঞেস করা হলো, হে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমার রসুল পাকের আদর্শ কেমন ছিল? যখন রসুল পাক দুনিয়া থেকে চলে গেছে তখন জিজ্ঞেস করতেছেন উম্মুল মুমিনিন, কারণ রসুল পাক বলেছিলেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব ওই মুহূর্তে তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে যদি পড়ো তখন তোমরা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার কাছে যাবে। উনি হচ্ছেন গ্র্যান্ড মুফতি, উনি তোমাদেরকে ফতোয়া দেবে, উনি তোমাদের যত সমস্যা রয়েছে এগুলো সমাধান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন সাহাবায়ে কেরামরা যখন রসুল পাকের দরবারে রসুল পাক যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল তখন মা আয়েশা সিদ্দিকার কাছে অনেকে গেল। অনেকে যাওয়ার পরে যারা রসুল পাককে দেখেন না এরকম ব্যক্তিগুলো গিয়ে জিজ্ঞেস করতেছেন, হে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীদের পরে যারা তাবী রয়েছেন তাবীগণ গিয়ে দেখতেছেন, যারা সাহাবীদেরকে দেখেছেন ওরা গিয়ে বলতেছেন, হে উম্মুল মুমিনিন আমার রসুলের আদর্শ কেমন ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হি রসুলের পাকের উম্মত শুনো, রসুলের পাকের যে আদর্শ ছিল, রসুলের পাকের যে চালচলন ছিল, রসুলের পাকের যে চলাফেরা ছিল, কোরআনের মধ্যে যেরকম বলেছেন ঠিক তেমন ভাবে কোরআনের মতো আদর্শ ছিল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন যেরকম বলেছে, কোরআনের মধ্যে কোরআন যেভাবে আদর্শের কথা বলেছে, কোরআন যেভাবে চরিত্রের কথা বলেছে, কোরআন যেভাবে চলার কথা বলেছে, কোরআন যেভাবে হুকুম মানার কথা বলেছে, কোরআন হুবহু যেরকম বলেছে রসুল পাকের আদর্শ হুবহু কোরআন মতো ছিল। সুবহানাল্লাহ। দেখেন এখান থেকে শিক্ষা নিতে পারি রসুল পাকের আদর্শ কেমন ছিল এবং আমাদের আদর্শ কেমন। আমরা তো এখন আজান দিলে নামাজের মধ্যে আসি না, কিন্তু রসুল পাক নামাজ কখনো জীবনে কখনো খেলাফ করেন নাই, অথচ রসুলের কোনো গুনাহ নাই, উনি নিষ্পাপ। উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, জীবনের এক মুহূর্তে পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন, হে আমার উম্মত তোমাদের জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি, সেটার নাম হলো as-সালাতু মিরাজুল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছে নামাজ। তোমাদের জন্য আমি একটা মেরাজ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, সেটার নাম হচ্ছে নামাজ। তাহলে নামাজ এটা শিক্ষা দিয়ে গেছে, এখান থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার। তো এইগুলো এই আলোচনাগুলো কোথায় জানবেন? এই আলোচনাগুলো জানবেন আমার আল্লাহ যে বলছেন ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা খুশি উদযাপন করো। ওই খুশি যখন উদযাপন করো তার মানে তোমরা মাহফিল করো, তোমরা কোরআনের খতম করো, তোমরা রসুলের মিলাদ করো, রসুলের মাহফিল করো, আগমনের বার্তা এগুলো তোমরা যখন বলবে তখন ওই রসুলের পাকের আদর্শে তোমরা আদর্শিত হতে পারবে। এই জন্য বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এগুলো করতে বলেছেন আল্লাহ পাক, ফালিয়াফরাহু বলেছেন। এটা আমার বানানো কোনো জ্ঞান সূরা, আমার পকেট থেকে বলতেছি না, আমি নোট সহ বলে দিচ্ছি। সূরা ইউনূস 58 নম্বরে তাফসীর সহ দেখে নেবেন আপনারা। সালাতুন ইয়া সালামুন ইয়া মুস্তাফা নূরে জানাবি আমরিকুন আফতাবি বুরজ ইলমি মিল্লাদুন। সালাতুন ইয়া لما آتيتهم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنظرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। سبحان الله। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, এ আমার বান্দারা তোমরা শুনো, মিলাদ কাকে বলা হয়? রসুলের
পাকের আগমন কাকে বলা হয় সেটা আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন। মিলাদ মানে হচ্ছে রসুল পাকের আগমন সম্পর্কে আলোচনা করা। আজকে যেরকম এরকম আপনাদের সম্মুখে যেরকম আলোচনা করতেছি, এরকম আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। আমার আল্লাহ বলে দিচ্ছেন, মিলাদের কথা বলে দিচ্ছেন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতাকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। হে নবীরা তোমরা শুনো, যারা পৃথিবীর মধ্যে যতগুলো আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া ইকরাম আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করব, সবাইকে রূহ জগতের মধ্যে ডেকে, রূহ জগৎ থেকে ডেকে, আলামে আরওয়াহ জগৎ থেকে ডেকে সবাইকে এরকম মিটিং করেছেন, এরকম সভা করেছেন, মিলাদের ব্যবস্থা করেছেন। সেখানে সবার রূহকে বলতেছেন, সবাইকে একত্রিত করে বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। স্মরণ করো যখন আমি আল্লাহ নবীদের অঙ্গীকার নিচ্ছেন, নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, ওয়াদা নিচ্ছেন। আল্লাহ কি ওয়াদা নিচ্ছেন? আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দিয়ে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাবো। আমার আল্লাহ বলতেছেন কিতাবিন ওয়া হিকমাতিন। হে আদম, তোমাকে আমি নবী হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো। হে মুসা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। তোমাকে একটা তাওরাত কিতাব দেব, তোমাকে হে দাউদ আলাইহিস সালাম তোমাকে একটা জবুর কিতাব দেব, হে ঈসা আলাইহিস সালাম তোমাকে আমি ইনজিল কিতাব দান করব। এভাবে কিতাব দিয়ে, হিকমত দিয়ে, যতগুলো আমার ইলম রয়েছে এগুলো দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো। আর তোমাদেরকে যখন আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো, ওই মুহূর্তে তোমাদের সেখানে আমি এমন একজন ব্যক্তির তোমাদেরকে আজকে সুসংবাদ দিচ্ছি, এমন একজন ব্যক্তিকে তোমাদের জন্য পাঠাবো। সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে তোমাদেরকে আমি নবী হিসেবে পাঠাবো, কিন্তু তোমাদের পরে তোমাদেরকে আমি হিকমত দেব, তোমাদেরকে আমি কিতাব দেব, তোমাদেরকে আমি ইলম দেব। এগুলো দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো। পাঠানোর পরে তোমাদেরকে যখন পাঠাবো, এর পরবর্তীতে আমি এমন একজন নবীকে এখানে পাঠাবো যার সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, যার নাম তোমাদেরকে বলে দিচ্ছি, যার শান তোমাদেরকে বলে দিচ্ছি, যার মকাম তোমাদেরকে বলে দিচ্ছি, যার মকাম রয়েছে আল্লাহর আরশের ছায়ার, আল্লাহর আরশের যে পায়ার, কুটির যে পায়া রয়েছে, যে কুটির যে পায়া রয়েছে, ওই পায়ার মধ্যে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার সম্মান সেখানে আল্লাহর আরশের কুটির মধ্যে লেখা আছে। এবং সমস্ত জান্নাতের মধ্যে যতগুলো গাছপালা রয়েছে, গাছপালার পাতার মধ্যে প্রতিটা পাতায় পাতায় যার নাম লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আপনারা দেখবেন যেখানে যেখানে আল্লাহর নাম রয়েছে সেখানে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ শান বাড়িয়েছে। শুধু সেখানে নয়, যে হুর ইমানদারদের জন্য যে হুর রেখেছেন, যে হুর দেওয়া হবে তাদের চোখের মনির মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা রয়েছে। সুবহানাল্লাহ। সেটা রয়েছে। তখন এরপরে আমার আল্লাহ বলতেছেন, হে আমার নবীগণ তোমরা শোনো। নবীদেরকে একত্র করার পর বলতেছেন, তোমাদের কাছে এমন একজন রাসূল আমি পাঠাবো, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। তোমরা যে ব্যক্তি তোমরা পাবে, আদম আলাইহিস সালামকে বলা হলো, আদম তুমি যদি ওই নবীকে যদি পাও তার উপর ঈমান আনবে, তোমার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। হে মুসা, তুমি যদি ওই নবীকে পাও তোমার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, তোমার কিতাব বাতিল হয়ে যাবে। হে ঈসা, তুমি যদি সেই নবীকে পাও তোমার নবুয়ত সেটা ক্যান্সেল হয়ে যাবে, তোমার কিতাব সেটা বাতিল হয়ে যাবে। হে দাউদ আলাইহিস সালাম শুনো, তোমাকে যে জবুর কিতাব আমি দান করতেছি এই জবুর কিতাব ক্যান্সেল হয়ে যাবে, তোমাকে সেই নবীর উপর ঈমান আনতে হবে, তোমার নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। আমার নবীরা শুনো শুনো, তোমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছ, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি এমন একজন মাহবুব নবীকে আমি পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবো। যেই কোনো নবী থাক না কেন, 1
1,24,3,36,000 মতান্তরে যতগুলো আম্বিয়া একরাম আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। যেই কোনো নবী থাক না কেন, আমার রাসূল যখন পৃথিবীর জমিনের মধ্যে যখন আগমন করবে, সাথে সাথে সমস্ত নবীদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, সমস্ত নবীদের কিতাবগুলো ক্যান্সেল হয়ে যাবে। আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নবীর কোরআনের উপর ঈমান আনতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে এটা আমার পকেট থেকে বলতেছি না, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81 নম্বর আয়াত। এখানে অনেক ওলামা ইকরাম আমি দেখতেছি, আপনারা দেখে নেবেন। আয়াত নাম্বার 81, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে যখন রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে। এটার নাম মিলাদ। মিলাদ বলা হয় রাসূলের আগমনের কথা বলার নাম মিলাদ। আজকের থেকে জিনিস শিখে নেন। আমরা ঈদে মিলাদুন নবী মানে উপহাস করি, ঈদে মিলাদুন নবী এটা কি, অথচ মিলাদুন নবী কি জিনিস আমরা জানি না। মিলাদ মানে শুভ আগমন, নবী মানে আমাদের প্রিয় নবীর আগমন। আমাদের প্রিয় নবীর আগমনের কথাবার্তা বলার নাম হচ্ছে মিলাদুন নবী। তো মিলাদুন নবী সর্বপ্রথম যিনি করেছেন ইনি আল্লাহ। ইনি কে করেছেন? আল্লাহ। এই মিলাদুন নবীর সভাপতির যিনি আসন অলঙ্কিত করেছিলেন উনি হচ্ছে আল্লাহ। আর যারা শ্রোতা ছিলেন তারা হচ্ছেন নবীগণ, আম্বিয়া ইকরামগণ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি মিলাদুন নবী করেছিলেন উনি আল্লাহ। শ্রোতা ছিলেন নবীগণ, আজকে আপনারা শ্রোতা, আমি বক্তা। সেদিন বক্তা ছিল আল্লাহ, শ্রোতা ছিল নবীগণ, শ্রোতা ছিল ফেরেশতাগণ, শ্রোতা ছিল ঈমানদার বান্দাগণ। ধরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আমরা কিন্তু এগুলো সম্পর্কে জানি না, না জেনে উপহাস করে থাকি। আপনাদের থেকে জেনে নিতে হবে, এগুলো কোথায় আছে বলতে হবে। তো হুজুরদের সব শরণাপন্ন হতে হবে। আবার যে সেই হুজুর না, আপনারা দেখেছেন ইউটিউবে দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কথা দিচ্ছি, অথচ খোলা আগামাতা কিছু নেই। এরপরে আমার আল্লাহ বলতেছেন, এখানে বলতেছেন তোমরা অবশ্যই তার উপর ঈমান আনবে। ঈমান আনবে শুধু হবে না, এটা কি তোমরা ঈমান আনেছো সেটা স্বীকার করেছো? তখন ওরা বলতেছে হ্যাঁ আল্লাহ আমরা স্বীকার করেছি। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, এ নবীগণ তখন বলতেছেন, নবীরা বলতেছেন আল্লাহ আমরা স্বীকার করতেছি, আমরা অঙ্গীকার করতেছি। আল্লাহ আল্লাহ তোমার ওই মাহবুব নবীকে যখন তুমি যখন পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবে আল্লাহ, আমরা তার উপর ঈমান আনবো, তার কিতাবের উপর ঈমান আনবো। আমরা এটা ওয়াদা করতেছি আপনার সামনে, আপনি রবের সামনে আমরা ওয়াদা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরপরে বলতেছেন, হে আমার নবীরা তোমরা শুনো, শুধু ওয়াদা করলে হবে না, ক্বালু আকরারনা। এরপরে বলতেছেন ওয়াদা করলে হবে না, অঙ্গীকার গ্রহণ করলে হবে না। ক্বালা ফাশহাদু, তোমরা কি হয়ে যায় একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, একজন আরেকজনের সাক্ষী হয়ে যাও, যাতে তোমরা কখনো মিথ্যা কথা বলতে না পারো, পৃথিবীর জমিনের মধ্যে গিয়ে যাতে মিথ্যা কথা বলতে না পারো। তার মানে এটা শুধু নবীদেরকে বলেন নাই, আমার আল্লাহ যাদের জন্য এই আয়াতুল কারীমা সূরা আলে ইমরানের আয়াতুল কারীমা যেটা নাযিল করেছেন, এটা হচ্ছে পৃথিবীর বুকের মধ্যে আমার আল্লাহ যতগুলো বান্দা পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবেন, সমস্ত উম্মতদেরকে, সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ এই আয়াতুল কারীমা নাযিল করে তাদের জন্য উদ্দেশ্য করে নাযিল করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওয়াদা খেলাফ কখনো নবীদের থেকে হয় না, ওয়াদা খেলাফ কখনো অঙ্গীকার নবীদের থেকে করতে হয় না। নবীরা এটা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, এই জন্য এটা ওয়াদা করেছেন। এরপর বলতেছেন শুধু তা করলে হবে না, ফাশহাদু ওয়া আনা মাআকুম, তোমরা একজন আরেকজনের সাথে সাক্ষী হয়ে গেলেও হবে না, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী রইলাম, যাতে পৃথিবীর কোনো বান্দা, আমার কোনো বান্দা যাতে এটাতে মিথ্যা প্রতিপন্ন করতে না পারে। আল্লাহ যেটাতে সাক্ষী রয়ে যায় সেটাতে আর কেউ ঠেকাতে পারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে আল্লাহ সাক্ষী থাকে, সাধারণ মানুষ যদি, ইমানদার মানুষ যদি সাক্ষী থাকে, মানুষ সেটা বিশ্বাস করে, ওই মানুষটা বেশি ভালো, ওই মানুষটা বেশি ভালো। ওই মানুষ যেটা সাক্ষী দিয়েছে সেটা অবশ্যই সত্য বলেছে। তাহলে যেখানে স্বয়ং আল্লাহ সাক্ষী রয়ে গেছে, এটা আমার কথা না, ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমার আল্লাহ বলতেছেন আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। আমার আল্লাহ কোরআনে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত আবার বলতেছে,
এরপরে সাথে সাথে যখন এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ যখন এভাবে বলে দিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীর জমিনের মধ্যে পাঠানো হলো, আদম আলাইহিস সালাম সাথে সাথে হযরতে শীশ আলাইহিস সালামকে বলতেছেন, এ শীশ, হে আমার সন্তান, শুনো শুনো, এ শীশ তুমি শুনো, আমাকে এমন একটা জিনিস দেওয়া হয়েছে যে নূর আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা মায়েদা 15 নম্বর আয়াত। এটাও বলে দিচ্ছি নূর কোথায়, আমরা নূর সম্পর্কে জানলাম। এটা নূর, নূর এটা কেন বলে? রাসূলের পাক যে নূর, কাদ জাকুম মিনাল্লাহি নূর, নূর মানে হচ্ছে এখানে কি, এটা বলেছেন তাফসীরে কবীরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে আবু সাউদের মধ্যে, তাফসীরে ইরফানের মধ্যে, তাফসীরে নুমানের মধ্যে, তাফসীরে নাইমির মধ্যে, তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলছেন, এখানে তাফসীর কারকগণ তাফসীর করতেছেন, আল্লাহ যে নূর বলেছেন, নূর কা বেমানা রাসূল হে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন যেটা সবাই মানে, সবাই পড়ে, যেটা প্রত্যেকটা লেভেলে, সুন্নিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, যে কোনো লেভেলে যে তাফসীরে জালালাইন পড়ানো হয়, ওই তাফসীরে জালালাইন 97 পৃষ্ঠা, সেখানে বলতেছেন নূর কা বেমানা রাসূল হে। এটা আমার পকেট থেকে বলে দেন। এখানে বলছেন নূর, যে নূর আল্লাহ দান করেছেন, পাঠিয়েছেন। তখন সাথে সাথে হযরতে আদম সফিউল্লাহ বলতেছেন, হে আমার শীষ, হে আমার বৎস, আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমাকে আমার আল্লাহ একটা নূর দান করেছেন, যেটা আমি তোমাকে ট্রান্সফার করব। আমি আগামী জুমায় বর্ণনা করব আমার রাসূল হযরতে আদম আলাইহিস সালাম থেকে কার পরে কার এভাবে 79 জন পর্যন্ত আমার নবীর পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম পর্যন্ত ছিল। আমি সেগুলো পত্রে নোট করেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। সেগুলো আমার রাসূলের যে সাদারা রয়েছে, রাসূলের পাক প্রত্যেকে কে, আদম আলাইহিস সালামের পর কে, শীশ আলাইহিস সালামের পর কে, আমার রাসূল পর্যন্ত যে সাদারা 79 জন পুরুষ আমার রাসূল পেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন দুজন নয়, 79 জন পুরুষ আমার রাসূল পেয়েছেন। এইভাবে নূর এক একজনের কাছে ট্রান্সফার হয়েছে। আস্তে 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 হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ। পিতার গুরুদি, এটা আমি বয়ান করবো, আমি সেগুলো উল্লেখ করেছি। একদম 79 জন আমার রাসূলের পাকের আত্মাজান পূর্বপুরুষ ছিলেন, কার পরে কার এসেছে। এরপরে যখন আমার রাসূলের পাক যখন আগমনের কথা, আমার রাসূলের পাকের আগমনের কথা সর্বপ্রথম আল্লাহ বলেছেন। এরপরে হযরত আদম সফিউল্লাহ বলতেছেন, এ শীষ তুমি শোনো শোনো, তোমাকে আমি আজকে একটা শুভ সংবাদ দিচ্ছি। সেই শুভ সংবাদ হলো আমাকে আমার আল্লাহ এমন একটা নূর দান করেছেন, সেই নূর তোমাকে আমি ট্রান্সফার করব। আর এই নূর যখন তোমার কাছে যখন ট্রান্সফার হবে, এ শীষ তুমি শুনো শুনো, তুমি আগে যেভাবে চলাফেরা করেছো সেভাবে চলাফেরা করতে পারবে না। আগে যেভাবে হাঁটা চলা করেছিলে সেভাবে হাঁটা চলা করতে পারবে না। আগে যেমন ইচ্ছা তেমন করেছিলে সেরকম করতে পারবে না। আমি যেই নূর তোমাকে ট্রান্সফার করব, এই নূর যখন তোমার কাছে যাবে,
আরশের মধ্যে যেই নাম তোমার নামের সাথে দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আমি কখনো ওয়াকফে মুতলাক দেখি নাই, ওয়াকফে জায়েজ দেখি নাই, ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো দেখি নাই। কোরআনুল কারীমের মধ্যে আপনারা দেখেছেন একটা ছোট্ট দোয়া থাকে, একটা ছোট্ট জিন থাকে, একটা ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ওয়াকফ থাকে, কিন্তু এরকম কোনো চিহ্ন নাই। তার মানে হচ্ছে আমার নবীকে তো বেশি আমার আল্লাহ মহব্বত করেন, আমার আল্লাহ ভালোবাসেন। এখানে কোনো ফুল স্টপ, কোনো দাড়ি কমায় ধরলেন রাখেন নাই। আমার আল্লাহ সরাসরি ডাইরেক্টলি ফিটিং করে দিয়েছেন। পৃথিবীর জমিনের মানুষ যাতে শিরিক হয়েছে সেটা বলতে না পারে, আমার আল্লাহ সেটা জানিয়ে দিলেন। আমার মাহবুবকে আমি কত ভালোবাসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ডিক্লার দিয়ে আমার আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দিলেন, এই আমার বান্দা তোমরা শুনো শুনো, আমার মাহবুব নবীকে আমি বেশি ভালোবাসি। আমার নবীর এখানে কোনো লক্ষ্য রাখি নাই, দাড়ি রাখি নাই, ফুল স্টপ রাখি নাই, কমা রাখি নাই, কোনো কিছু চিহ্ন না দিয়ে আমার নামের সাথে মিলিয়ে রেখেছি। তার মানে সেটাকে আমি কি মহাব্বত করি। এরকম আমার আল্লাহ যখন বান্দাদেরকে বলে দিচ্ছেন, আর আদম আলাইহিস সালাম সেটা বুঝে ফেলেছেন। আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমার নামের সাথে তুমি যেই নামকে রেখেছো, আল্লাহ তুমি সেই নামকে নিশ্চয় নিশ্চয় তুমি বেশি মহাব্বত করো, তাকে বেশি ভালোবাসো। আল্লাহ ওই নামের উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলতেছে, হে আমার শীষ, হে আমার কথা শুনো, আমি যেই তোমাকে যার শান বর্ণনা করতেছি সেই নামের উসিলায় আমি বেঁচে গেছি। সেই নামের উসিলায় আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। সাথে সাথে আরাফাতের ময়দানে মা হাওয়ার সাথে দেখা হয়েছে, যেটার নাম পরিচয়। আরাফা মানে পরিচয় লাভ করা। দুজনের সেখানে আরাফার ময়দানে দেখা হয়েছে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের। ওই দোয়া করার পরে এর আগে দেখতে পারে নাই, এত বছর কান্না করেছে যে, কিন্তু দেখেন নাই কেউ কাউকে দেখেন নাই। দেখা হয়েছে যে ওই দোয়ার বদৌলতে, ওই নামের মকাম এত মহান, ওই নামের শান এত মহান। এরপরে আমার আল্লাহ সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে এভাবে শান বর্ণনা করতে করতে বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে আমার মাহবুব নবী, আপনার শান, আপনার জিকির, আপনার মকাম আমি বুলন্দ করেছি, আপনার জিকিরকে আমি বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, হাসরের ময়দানেও আমার আল্লাহ এমন পাওয়ার আমার নবীকে দান করবেন। কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, আপনারা খেয়াল করে থাকবেন, সাবধান। আমি আরেকটা জিনিস আপনাদেরকে নোট করে দিচ্ছি, বলে দিচ্ছি, সেটা হচ্ছে সূরা আনাম 50 এবং 51 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকের মধ্যে কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না। হ্যাঁ, এটা কোরআন আয়াত সত্য, আপনাকে দেখাবে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কেউ গায়েব জানে না। খুব খেয়াল করবেন, অদৃশ্যের কথা কেউ জানে না, এটা আমরাও মানি, সবাই মানে। কিন্তু আমার আল্লাহ এরপরে আমি এভাবে নোট করতে 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 15টা আয়াতে কারিমা নোট করেছি। এভাবে নোট করতে করতে আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা তোমরা শুনো শুনো, আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, অদৃশ্যের কথা জানে না, এলম জানে না, এটা সত্য। কিন্তু আমি যাদেরকে আমি মনোনীত করেছি রাসূল হিসেবে, যাকে আমি মনোনীত করেছি, যাকে আমি পছন্দ করি, যাদেরকে আমি ভালোবাসি, ওগুলো ব্যতীত জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে যখন এই আয়াতে কারিমা যখন দেখাবে, আপনি তো অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কোরআনই তো বলেছে আল্লাহ গায়েব জানে না, তো কোরআন তো আপনি বুঝেন না, তাহলে আপনি গায়েব জানেন এটা কিভাবে বুঝবেন? কারণ কোরআন, একটা কোরআনের আয়াত আর একটা কোরআনের তাফসীর করে দেয়, এইটাকে বলে আয়াতে মুশাবাহা। এগুলো আয়াত তাফসীর করে দেয়, তাফসীরের কারক বলতেছেন, সেখানে লেখা আছে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলতেছেন, সেখানে বলে দিচ্ছেন, আমি আল্লাহ ইরশাদ করতেছি তোমাদেরকে, আমি আল্লাহ যাকে জানিয়ে দিয়েছি, যাকে মনোনীত করেছি, তারা ব্যতীত, তার মানে যাদেরকে আমি মনোনীত করেছি, যাদেরকে আমি জানিয়ে দিই, তারা গায়েব জানে। সুবহানাল্লাহ। এবং আরো আছে কি, কোরআনুল কারীম থেকে আপনাদেরকে দেখাবো, সেটা আমি একটু খোলাসা করে বলে দিচ্ছি, আপনারা কেউ কষ্ট নেবেন না, যারা বুঝেন না তারা বুঝে নেবেন, আমি বুঝার জন্য বলতেছি, কাউকে হিংসা করে বলতেছি না।
কারণ ইসলাম এটা সত্য ধর্ম, ইসলাম আমাদের থেকে অবশ্যই জানতে হবে। তো ইসলাম এটা জানার জন্য কতগুলো ফের রয়ে গেছে, যেই কারণে আমরা এখনো পর্যন্ত একমত হতে পারি নাই, সবাই একমত হতে পারি নাই। এই ফের কি আপনাকে কোরআন থেকে দেখাবো, সবাই কোরআনই আছে, নবী আল্লাহ ছাড়া কেউ সুপারিশকারী নেই, আল্লাহ হচ্ছে একমাত্র দুদার করবে। আপনাকে দেখাবো যে আল্লাহ ছাড়া এইটাই আছে, সূরা আনাম 50 নম্বর 51 নম্বর এই আয়াতে কারিমার মধ্যে এগুলো আছে, আপনারা দেখে নেবেন। আল্লাহ ছাড়া কেউ সুপারিশকারী নেই, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আমি ওগুলো আপনাদেরকে বলবো আল্লাহ সহকারে, যেগুলো আছে এগুলো আমি নোট করেছি। এখানে আছে দেখি আল্লাহ, এখন কথা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, ঠিক আছে। এখানে সুপারিশের অর্থ হবে যে আল্লাহ রক্ষা করেন, আল্লাহ কারণ আল্লাহ থেকে কাউকে সুপারিশ করতে হয় না, এই জন্য আমি ওয়ার্ডটা একটু কম ইউজ করি। যদিও বা এটা কোরআনের প্রায় জায়গায় সুপারিশকারী আল্লাহ ছাড়া কেউ নেই বলেছে, আল্লাহ ছাড়া কেউ সুপারিশকারী নেই। এখন আমার প্রশ্ন করছে, আমি সুপারিশ করবো যে কার কাছে? যে আমার থেকে বড়, আমি তার কাছে তো সুপারিশ করবো। তা আল্লাহ থেকে কি কেউ বড় পৃথিবীর বুকের মধ্যে আছে? আল্লাহ থেকে কেউ পৃথিবীর বুকের মধ্যে বড় নাই। আমি আবার প্রশ্নটা এখানে যে সুপারিশকারী দিছে, এই সুপারিশকারী এটা আমি কিন্তু এটাকে জ্ঞা করতেছি না, এগুলো প্রতিশব্দ আছে, প্রতিশব্দ, এটার একত্র সুপারিশকারী, আবার একত্র রক্ষাকারী। তো আল্লাহ তো রক্ষা করবে, আল্লাহ কার কাছে সুপারিশ করবে? আল্লাহ থেকে আল্লাহ থাকলে না সুপারিশ করবে, খুব খেয়াল করবে। আল্লাহ থেকে সুপারিশ করতে পারে না, আল্লাহ নিজের ক্ষমতায় সব কিছু করেন, আল্লাহ নিজের ক্ষমতায় সব দান করেন, আল্লাহ নিজের ক্ষমতায় গুনাহ মাফ করে দেন, আল্লাহ নিজের ক্ষমতায় জাহান্নামীকে জান্নাতি করে দেন, আল্লাহ নিজের ক্ষমতায় সব কিছু করেন। এখন প্রশ্ন হলো, আমার রসুল এই ক্ষমতা কিভাবে পেয়েছে? আমার রসুলকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যেখানে যেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানের জন্য আমি আল্লাহ আমার নবীকে বানিয়ে দিয়েছি রাহমাতাল লিল আলামিন। এই ক্ষমতায় আমার নবী সেই ক্ষমতা পেয়েছেন, সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা এটা আল্লাহ দান করেছেন। এবার খেয়াল রাখবেন, শিরিক তখনই হবে আমরা যদি বলি এই নিজস্ব ক্ষমতায় রসুলে পাক সব কিছু পারেন, মানে সুপারিশও করতে পারে, গায়েবও জানেন। এগুলো যদি আমরা যদি এই ধরনের কথা যদি বলে থাকি, তাহলে এটা কি হবে? গুনাহ হবে, এটা শিরিক হবে। এটা ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। বলেন না ক্ষমতা কার? কারণ যেখান থেকে সাপ্লাই হয়, কারণ আসে যে ওখান থেকে, কিন্তু যে কারণের যেখানে দেওয়া রয়েছে, পাওয়ার রয়েছে, সেখান থেকে কারণ যেখান থেকে উৎপাদন করেছে সেখান থেকে কারণ আসে। ঠিক তেমনভাবে আল্লাহ হচ্ছেন পাওয়ারফুল, আল্লাহ হচ্ছেন সমস্ত কিছুর রববিয়ত প্রতিপালক। আমার আল্লাহ যাকে দান করেন সেইও সেটার মালিক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ এটা মালিক বানিয়ে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তার মানে আমি বিশ্বের জন্য তোমাকে আমি আল্লাহ যেখানে রববিয়ত চলবে, তোমার রহমত সেখানে সেখানে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তোমার রহমত, এটা তোমার নিজস্ব ক্ষমতা নয়, এটা আমি আল্লাহ দান করেছি। তুমি সুপারিশ করবে, এটা তোমার নিজস্ব ক্ষমতা নয়, আমি আল্লাহ দান করেছি। তুমি গায়েব জানবে, এটা তোমার নিজস্ব ক্ষমতা নয়, আমি আল্লাহ দান করেছি। তুমি যা কিছু করবে এগুলো তোমার নিজস্ব ক্ষমতা নয়, আমি আল্লাহ দান করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখানে আর কোনো পয়সা পাবে। এবার কথা বলছেন আকীদা ঠিক করতে হলে এখানে মানে আল্লাহ দান করেছেন। ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। আমি বলিতে যে রসুল আল্লাহ থেকে বড় হয়ে গেছে, তখন হয়ে যাবে না নাউজুবিল্লাহ, তখন হবে শিরিক। অথবা রসুল আল্লাহ সমান হয়ে গেছে, তখন হয়ে যাবে কি? শিরিক। এটা আল্লাহ দান করেছে, ক্ষমতা কার? আল্লাহ। এটাই বিশ্বাস রাখবেন, মানে ইমানের মধ্যে রাখবেন যে আল্লাহর রব, আল্লাহ হচ্ছেন যে কর্তা, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, যিনি সৃষ্টি করেন। আর রসুলের পাক হচ্ছেন সৃষ্টি, যাকে উৎপাদন করা হয়েছে, যাকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। আমরা হলাম সৃষ্টি। পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেগুলো হচ্ছে সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। এটাই বিশ্বাস রাখবেন, আল্লাহ স্রষ্টা আর আমরা সবাই সৃষ্টি, এইটাই হচ্ছে।
তা আমাদের যে উত্তম বানিয়ে দিয়েছে রসুলকে, কারণ রসুলকে মাহবুব। আমার নাম কালিমার মধ্যে নাই, এখানে কালিমা লেখা আছে কিনা? আমার নাম কালিমার মধ্যে আল্লাহর নামের সাথে নাই। রসুলের নাম কেন আছে? রসুলকে নিশ্চয় আল্লাহ পছন্দ করেছে। রসুলের নাম আজানে কেন আছে? রসুলের নাম নামাজে কেন আছে? রসুলের নাম সব জায়গায় কেন আছে? রসুলের নাম কোরআনে কেন আছে? রসুলকে নিশ্চয় আল্লাহ মহব্বত করেছেন। আলহামদুলিল্লাহ।